আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছিল চলন বিলের একটা অংশ। এই আহ, এই এলাকার জমিগুলোতে এখন সরিষার ফুল ধরে গেছে এবং সুন্দর শুটি আসতে শুরু করেছে। এই সময়ে ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে সরিষায় থেকে ভালো ফলন কিন্তু পাওয়া কঠিন হয়ে যায়। তারপরেও এই বৈরী আবহাওয়া থেকে কিভাবে ভালো ফলন পেতে হয় সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো আমাদের প্রথমেই জানতে হবে ঘন কুয়াশা আর তীব্র শীতে সরিষার কি কি ক্ষতি হয়। যে সকল ক্ষতিগুলো হয় তার প্রথমটি হলো সরিষার ভেতরের আহ, শুটির ভেতরের দানা ঠিকমতো বড় হতে পারে না। দুই, ফুল ফুল ও শুটি ঝরে যেতে পারে। তিন, ছত্রাকজনিত রোগ যেমন ব্ল্যাক স্পট হতে পারে। চার, শুটির রং কালচে হয়ে যায় বা দানা ফাঁপা থাকে। এই সকল রোগ এবং এর চেয়েও আরো কিছু রোগ আছে যেগুলো আহ হতে পারে। আর এই অবস্থায় ভালো ফলন পেতে হলে কি কি করণীয় সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এক, রোগ প্রতিরোধে স্প্রে করতে হবে। ঘন কুয়াশা ও ছত্রাকের আক্রমণ বেশি হলে এজন্য আহ ম্যানকোজেব বা কার্বনডোজিম গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। প্রতি লিটার পানিতে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে সকাল 10টার পরে বা দুপুরের সময়ে যখন রোদ থাকে, শিশির বিন্দু জমে না থাকে সেই সময় স্প্রে করতে হবে। কুয়াশা থাকা অবস্থায় কিন্তু স্প্রে করা যাবে না। তিন, শুটি ভালোভাবে ভরার জন্য প্রয়োজনে বোরন ও পটাশ পাতায় স্প্রে করতে হবে। বোরন 1 গ্রাম, পটাশ 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে। চার, জমি পরিষ্কার রাখা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমিতে আগাছা থাকলে কুয়াশা বেশি জমে থাকে, তাই আগাছা পরিষ্কার রাখলে ফলন ভালো হয়। আর আপনারা যে সকল ভুলগুলো কখনোই করবেন না, এই সকল ভুলগুলো থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন। এক, খুব ভোরে বা কুয়াশার মধ্যে কীটনাশক স্প্রে করা যাবে না। দুই, এই শুটিয়ে থাকা অবস্থায় কোনোভাবেই অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। তিন, জমিতে কোনোভাবেই পানি জমে থাকতে দেওয়া যাবে না। এই সময়ে একটু যত্ন নিলে শুটি ভালোভাবে ভরবে, দানা মোটা হবে এবং ফলন আশানুরূপ হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অন্যকে আপনাদের পাশাপাশি অন্যকে দেখার জন্য কিন্তু শেয়ার করা থেকে বিরত কখনোই থাকবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।